আচ্ছা, এনইএসএম এ স্যার হচ্ছে লাস্ট ক্লাসে একটা জিনিস পড়াইলো, হচ্ছে র্যান্ডম ওয়াক ইউজিং কম্বিনেটরিক্স। এটা হলো র্যান্ডম ওয়াক্স ইউজিং কম্বিনেটরিক্স। সো এখানে ইয়েটা ছিল হচ্ছে আমি হচ্ছে কয়েন টস করব, কয়েন টস করতে থাকবো। যদি আমার হেড আসে আমি ধরে নিলাম যে আমি এইখানে আছি, এই পজিশনে আছি। এ একটা পজিশন, 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 এরপর এই একটা পজিশন, এই একটা পজিশন। এখন এইখান থেকে আমি শুরু করলাম, এটা আমার জিরো পজিশন। আমার যদি একবার হেড আসে তাহলে আমি ডানে যাব। এদিকে একটু লিখে রাখি যে এটা হচ্ছে ডান আর এটা হলো বাম। তাহলে যদি আমার একটা হেড পরে আমি ডানে যাব, যদি একটা টেল পরে তাহলে আমি বামে যাব। আমি আবার সেই টস করব, আবার টস করে আমি ধরলাম এইখানে আসছিলাম, হেড পড়ছিল এইখানে আসছি, হেড থেকে আবার যদি হেড পরে আমি এইখানে যাব, যদি টেল পরে আমি এইখানে যাব। জিনিসটা হলো এরকম যে আমার যদি হেড পড়ে তাহলে আমি এইদিকে যাব, হেড টেল পড়লে আমি এইদিকে আসবো। জিনিসটা হলো এইরকম যদি আমি এক্সপেরিমেন্ট করতে থাকি, যদি আমি ইনফাইনাইট সংখ্যক কয়েন টস করি, তখন দেখা যাবে যে এভারেজে কিন্তু আমি এই পজিশনে থাকবো। ঠিক আছে, যদি এটা ফেয়ার কয়েন হয়ে থাকে আর কি। তো আমার হচ্ছে আমার যে প্রবাবিলিটিটা সেটা হলো পি অফ এম কমা এন। এন হলো এখানে আমার স্টেপস। আমি ধরলাম আমি দুইবার কয়েন টস করছি। ঠিক আছে, আমি একবার যদি কয়েন টস করি তাহলে আমার স্টেপ হবে হচ্ছে এন এর ভ্যালু 1। তাহলে আমি হয় এইখানে যাইতে পারি। আচ্ছা, এই পজিশনগুলোকে আমি 1 দিলাম, এটাকে 2 বললাম, এটাকে 3 বললাম, এটাকে 4 বললাম। এদিকে ইনফাইনাইট সংখ্যক আছে। আবার এদিকে এটাকে -1 বললাম, এটাকে -2 বলি, এটাকে -3 বলি, এটাকে -4 বলি, এদিকে ইনফাইনাইট সংখ্যক। তো এখন হলো আমার যে এই যে এনটা হলো স্টেপস এবং এম হলো আমি কোন পজিশনে আসছি। এম এর ভ্যালু যদি 4 আসে তার মানে ভাববো যে হ্যাঁ আমি তাহলে 4র্থ নাম্বার পজিশনে আসি। এম এর ভ্যালু যদি -2 আসে তার মানে আমি বুঝবো যে হ্যাঁ আমি বামে 2 নাম্বার পজিশনে আসি। ঠিক আছে, এটা হলো পজিশন। তাহলে আমি যদি এখন বলি যে পি এর ভ্যালু পি অফ, যদি আমি বলি যে 2,3, এইটা এই জিনিসটার মিনিং কি? এই জিনিসের মিনিং হলো আমি 3বার কয়েন টস করছি, 2-এ যাওয়ার প্রবাবিলিটি, 2তম পজিশনে যাওয়ার প্রবাবিলিটি। লাইক আমি একবার কয়েন টস করলাম, এখানে আসলাম, আরেকবার কয়েন টস করলাম, এইখানে আসলাম, আরেকবার কয়েন টস করলাম। তো আমার এইখানে আসার প্রবাবিলিটি, এটা হলো আমার এই জিনিসটার মানে। তো এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে বেজোড় সংখ্যক বার কয়েন টস করে কখনো জোর পজিশনে যাওয়া সম্ভব না। লাইক আমি একবার কয়েন টস করলাম পি অফ এখানে 1, একবার কয়েন টস করলাম। আমি কি এখানে কোনো জোর পজিশনে যেতে পারবো? জিরোতে, আমি জিরো থেকে হচ্ছে স্টার্ট করছি, আমি কি আর জিরোতে থাকতে পারবো? জিরোতে থাকতে পারবো না, কারণ ওয়ানে যাবো, না হয় -1-এ আসবো। তাহলে একবার আমি যদি কয়েন টস করি এখানে আমার অবশ্যই আমি কোন পজিশনে থাকবো? অবশ্যই আমি জোর পজিশনে থাকবো। আমি ধরলাম 2বার কয়েন টস করলাম, 2বার কয়েন টস করলে হয় আমি, তখন দেখা যাবে যে 2বার যদি কয়েন টস করি আমি আর কোনো বেজোর পজিশনে থাকার সম্ভাবনা নাই। 2বার কয়েন টস করলে কি হইতে পারে? আমি এইখান থেকে এইখানে যাইতে পারি, একবার হইলো। এইখান থেকে হয় এইখানে আসতে পারি অথবা এইখানে যেতে পারি, তাই না? তাইলে হয় 2-এ যাইতে থাকতে পারি অথবা জিরোতে থাকতে পারি, অথবা আমি একবার কয়েন টস করলাম, টেল আসলো, আমি এইখানে আসলাম, আবার কয়েন টস করলাম, টেল আসলো, আমি এইখানে আসলাম। এইখানে কিন্তু থাকার কোনো প্রবাবিলিটি নাই। অথবা একবার টেল আসছিল, আমি এইখানে আসলাম, আবার হেড আসলো, আমি আবার ডান দিকে গেলাম, মানে এইখানে চলে আসলাম। তার মানে আমি কিন্তু থাকতে পারি হয় এইখানে, না হয় এইখানে, না হয় এইখানে। এই কথার মানে কি? আমি যদি 2বার কয়েন টস করি আমার বেজোর পজিশনে থাকার কোনো প্রবাবিলিটি নাই। তো এই হলো একটা জিনিস ছিল। তো আমার তাইলে আরেকটা জিনিস আমি যদি বলে রাখি, সেটা হলো এই যে এম এর ভ্যালু, আমি ধরলাম আমি কয়েন টস করছি 3বার কয়েন টস করছি। তাহলে যদি 3বারই যদি হেড আসে তাহলে আমি প্রথমে যাব এখানে, পরের বার হচ্ছে এখানে আসবো, তারপরের বারে এখানে আসবো। আমি কিন্তু 4র্থ পজিশনে যাওয়ার কোনো প্রবাবিলিটি নাই। তার মানে এই যে এম এর ভ্যালুটা অবশ্যই এন থেকে ছোট হবে। আমি 3বার কয়েন টস করলে আমি 3-এ থাকতে পারি, সর্বোচ্চ 3-এ যাইতে পারি। যদি 3বারই হেড আসে তাহলে আমি সর্বোচ্চ এইখানে আসতে পারবো। তারপর আমি 2-এ কিন্তু থাকতে পারবো না, কারণ আমি বেজোড় সংখ্যক বার হচ্ছে করছি,
বেজোড় সংখ্যক স্টেপস, ঠিক আছে। আমি 2 একে আসতে পারবো, -1-এ আসতে পারবো, -3-এ যাইতে পারবো, কিন্তু আমার কিন্তু এই যে এই যে 3বার কয়েন টস করলাম, 4-এ যাওয়ার 5-এ যাওয়ার, পঞ্চম পজিশনে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তো এই হচ্ছে একটা জিনিস ছিল। তাহলে এই যে এম এর ভ্যালুটা এন এর থেকে সমান বা ছোট হবে। এখন আমি একটা লিখবো, এই জিনিসটা লেখার কারণটাও আমি পরে এক্সপ্লেন করবো। সেটা হলো, আমি ধরে নিলাম আমি এন সংখ্যক স্টেপস আছে আমার। এন সংখ্যক স্টেপস মানে কি, এন সংখ্যক বার কয়েন টস করছি, এন সংখ্যক কয়েন টস। এখন এর মধ্যে এন এইচ সংখ্যক হচ্ছে আমার হেড পড়ছে, হেড পড়ছে এতবার, আর এন টেল সংখ্যক হচ্ছে, টেল বানান কি, টেল, আচ্ছা এনটি, এন টেল পড়ছে, বাংলায় লিখি, টেল পড়ছে হচ্ছে এতবার, মেবি টেল, TAIL। তাহলে টেল পড়লো এতবার, তাহলে এন। এখন আমি এখানে একটা কাজ করবো, সেটা হলো এই এন এইচ মাইনাস এন টি ইকুয়াল টু, এটাকে আমি এম ধরবো। তাহলে আমি এন সংখ্যক স্টেপে যদি এন সংখ্যক বার যদি আমি কয়েন টস করি, তাইলে হেড কতবার হেড পড়লো বা কতবার টেল পড়লো, সেই দুটার যোগফল কি হবে, এটা কিন্তু এন এর সমান হবে। তাহলে এন এইচ প্লাস এন টেল, এটা হবে হচ্ছে এন। এই জিনিসটা আমি হচ্ছে ব্যাখ্যা করি এইখানে। আচ্ছা, এইখানে যে আমি এন এইচ মাইনাস এন টি ইকুয়াল টু এম ধরলাম, এটার একটা রিজন আছে, এই রিজনটা আমি পরে বলবো, ঠিক আছে। এখন আমি ধরলাম আমি 3বার কয়েন টস করছি, 2বার কয়েন টস করলে হচ্ছে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এরকম আসে। আমি 3বার যদি কয়েন টস করি, তাহলে আমি হেড টেল, তাহলে আমার ইয়াগুলো কি আসবে, হেড হেড হেড, টি টি এইচ, টি টি টি। তাহলে এখানে আমি কয়েন টস করছি কয়বার, 3বার, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 3। আমি যে কোনো একটা ইয়া নেই, যদি এইটা যদি নেই, এখানে হেড পড়ছে কয়বার, 2বার, টেল পড়ছে কয়বার, 1বার, 3বার, তাহলে কি নাম্বার অফ হেড কত, 2, টেল কত, নাম্বার অফ টেল 1, 2 আর 1 যোগ করলে কি হবে, এই যে 3 হবে, তাই না। কত সংখ্যক বার হেড পড়ছে, কত সংখ্যক বার টেল পড়ছে, তাই না। সেই দুইটা যোগ করলে তো আমার টোটাল কত মানে কতবার আমি পরীক্ষাটা করলাম আর কি, সেই সংখ্যক কয়েন টসের ইয়াটা আসবে, তাই না। আচ্ছা, এখন হলো একটা জিনিস আমি এখানে বলবো, সেটা হলো এই দুটা জিনিসকে এখন যদি আমি যোগ করি, তাহলে এন এইচ ইকুয়াল টু কি আসবে, যদি যোগ করে দেই, যোগ করে দিলে আসবে হচ্ছে এন প্লাস এম ডিভাইডেড বাই 2 আসবে। আর যদি আমি একবার যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি আসবে, এন টেলের ভ্যালু আসবে, সেই টেলের ভ্যালুটা কি আসবে, এন মাইনাস এম ডিভাইডেড বাই 2 আসবে। আচ্ছা, এখন হলো আমি যে জিনিসটা বলবো, এই যে এইখানে আমরা এম যে ধরলাম, এটার যৌক্তিকতা কি, মানে এটার এটা লজিক্যালি কি ঠিক আছে নাকি নাই। কারণ এমটা কি ছিল, এমটা ছিল হচ্ছে আমি কোন পজিশনে গেছি, তাই না, এটা ছিল আমার এম। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে আমি 3বার কয়েন টস করছি, 3বার কয়েন যদি টস করি, তাহলে এখানে আমার কি কি পড়তে পারে, এখানে হেড 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 আসতে পারে, হেড টেল, মানে এই জিনিসগুলো আসতে পারে। এখন যদি আমি এইটার কথা চিন্তা করি যে 3টাই হেড পড়ছে, তাহলে 3টাই যদি হেড পড়ে, তাহলে আমার 3টাই যদি হেড পড়তো, আমার যাওয়ার কথা ছিল কোন পজিশনে, এই পজিশনে কিন্তু যাওয়ার কথা ছিল। তাহলে আমরা যদি এই ফর্মুলা দিয়ে যদি আমরা জিনিসটা ব্যাখ্যা করতে যাই, তাহলে এন এইচ এর ভ্যালু কত, এটা হলো 3। এইখানে টেলের অংশ কত আছে, টেল কয়টা আছে, এখানে কিন্তু টেল 0টা আছে, এন টি হচ্ছে 0। তাইলে এটাই কিন্তু আমরা এখান থেকে কি দেখলাম, যে 3বার যদি হেড পড়ে আমরা এখান থেকে এখানে যেতে পারি। তাহলে এইখানে যদি এন এইচ মাইনাস এন টি দেই, এন এইচ মাইনাস এন টি যদি দেই, এটার ভ্যালু কত আসতেছে, 3 আসতেছে। তো এটাই কি আমার সেই এম পজিশন না, যে আমি কত পজিশনে আছি, এমটা আমার কি ছিল, পজিশন ছিল। তাহলে এটাই কিন্তু আমার সেই এম। আমি যদি অন্য একটা ইয়ার কথা বলি, যে আমি যদি হেড টেল হেডের কথা যদি বলি, তাহলে হেড টেল হেড, এইচ টি এইচ, এখানে হেডের নাম্বার কত আছে, এন এইচ হচ্ছে 2টা, আর এন টি কয়টা, এ হচ্ছে 1টা। তাইলে এই দুটার বিয়োগফল কত, এন এইচ মাইনাস এন টি ইকুয়াল টু কত আসতেছে, 1 আসতেছে। তার মানে কি, এইটা দিয়ে আমি হচ্ছে, এটাই কিন্তু আমার এম এর ভ্যালু আসতেছে, কারণ আমাদের ফর্মুলা অনুযায়ী এই দুটার বিয়োগফলকে আমি কি বলছি, এম বলছি। তাহলে এম ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন ভেরিফাই করে দেখি যে আসলে এইচ হইলে আমরা এম ইকুয়াল টু 1-এ যাইতে পারি নাকি। এখন এইচ আমার প্রথমবার পড়ছে কি হেড, আমি এখানে গেলাম, তারপরে কি পড়ছে, টেল পড়ছে, তাহলে টেল পড়লে কি আমি আবার ব্যাক আসলাম,
আবার তারপরে কি পড়ছে, হেড পড়ছে, এইখানে গেলাম। তার মানে কি আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখন তাইলে কি এক পজিশনে থাকতেছি। তো এখানে কিন্তু আমার সেটাই আসতেছে। আমি অন্য আরেকটা যদি নেই যে এইচটিটি, এইচটিটি, তাহলে এখানে NH মাইনাস NT, হেড কতটা, হেড হচ্ছে একটা, টেল কতটা, টেল হচ্ছে দুইটা, তার মানে বিয়োগফল কত আসতেছে, এক আসতেছে। তাহলে আমার থাকার কথা কিসে, M = এক পজিশনে থাকার কথা। আমি তাহলে এখানে ভেরিফাই করে দেখি যে হেড, আমি তাহলে একবার ডানে গেলাম, এরপর আবার টেল এইখানে আসলাম, তারপর আবার টেল এখানে আসলাম। তাহলে কি আমার কিন্তু, আমি যে এইখানে এই যে NH মাইনাস NT এটাকে M বললাম, এটা কিন্তু একদম পুরোপুরি ভ্যালিড। আর এটা তো আমরা এখান থেকে এই দুটার যোগফল n হবে, এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা কিন্তু খুবই ইজি, কিন্তু আসলে জিনিসটা বুঝতে হবে আর কি, ফিল করতে হবে, জিনিস খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা এখন হলো আমি যেটা বলবো সেটা হলো, তাহলে আমি জিরো পজিশন 1 2 3 -1 -2 -3, এদিকে আরও আছে, এদিকে আরও আছে। তাহলে আমার হচ্ছে এবার একটা জিনিস আমরা দেখব যে আমরা যদি এইচ 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 আসে তাহলে আমি কোন পজিশনে যাব, এই পজিশনে আসব। আমার যদি এইচ এইচ টি আসে, এইচ এইচ টি, তার মানে এই পজিশনে। এরপর যদি এইচ 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 টি এইচ আসে, তাহলে আমার প্রথমে এইচ তারপর টি, মানে এখানে এইচ টি এইচ, তার মানে আবার এইখানেই, তার মানে আমি আবার এখানেই আসতেছি। এরপর যদি এইচ টি টি আসে তাহলে আমার হচ্ছে এইচ, তাহলে এইখানে এইচ, এরপর এখান থেকে টি, টি মানে এখানে টি, তার মানে এইখানে, তাহলে এইখানে আসলাম। এরপর হচ্ছে টি এইচ এইচ, তাহলে টি এইখানে আসলাম, এইচ এইচ, তার মানে এইখানে আসলাম। তাহলে এরপর যদি টি এইচ টি, তাহলে আমি দেখা যাবে যে এইখানে আসছি, টি টি এইচ এটাও এইখানে আসছি, টি 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 মানে আমি এইখানে আসছি। জিনিসটা হইলো কি তাইলে, এইখানে আমি একবার আসলাম, এইখানে আসতে পারছি হচ্ছে যদি তিনবার কয়েন টস করি, এইখানে আসতে পারি হচ্ছে ওয়ান। আমার টোটাল কয়টা, টোটাল কিন্তু আটটা, এইখান থেকে ওই যে আটটা পাইলাম, তাই না? তাহলে এখান থেকে আমি আসতে পারতেছি 1/8, এখানে কত 3/8, এখানে কত আসলো 3/8, এখানে কতবার আসার প্রবাবিলিটি, এটা হচ্ছে 1/8। আচ্ছা এইখানে এবার একটা জিনিস আমি কিন্তু, আমি এখান থেকে বলতে পারি এটাকে 1/2 কিউব বলতে পারি। এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি 3/2 কিউব। এটাকে কি বলতে পারি 3/2 কিউব। এখান থেকে কি বলতে পারি, এটাকে 1/2 কিউব। মানে জিনিসটা হলো আমি যদি তিনবার কয়েন টস করি তাহলে কিন্তু আমার এই আটটা আসবে, যদি চারবার কয়েন টস করি, এটা কিন্তু আমাদের ওই যে সম্ভাবনার ম্যাথে ছিল যে চারবার কয়েন টস করলে আমার কয়টা আসবে, 2⁴ 16টা আসবে কিন্তু। তার মানে অ্যাকচুয়ালি আমার ফর্মুলাটা আসতেছে 2⁴n। ঠিক আছে, তাহলে আমার উপরে যে নাম্বারটা আছে, আমি এই পজিশনে কতবার আসতে পারি তাকে আমার ভাগ দিতে হবে হচ্ছে 2⁴n দিয়ে। তো এই জিনিসটা হচ্ছে পরে আমি দেখাবো আর কি। তাহলে এখন আমি প্রবাবিলিটিটা লিখবো, যেটা হলো P(m)(n). এই যে পুরো জিনিসগুলো আগে আমি হচ্ছে এখান থেকে এমনি এমনি বের করছিলাম যে এই যে তিনটাই হেড আসার সম্ভাবনা কত, এটা 1/8, এখান থেকে দুইটা হেড আসার সম্ভাবনা কত, তাহলে আমার এইখান থেকে আমরা দেখতাম যে একটা, এখানে দুইটা হেড আছে, এখানে দুইটা হেড আছে, এখানে, তার মানে তিনটা টোটাল 3/8, এই যে 3/8, মানে এই জিনিসগুলো আমরা এইভাবে দেখতাম। এখন আমরা হচ্ছে এখানে কম্বিনেটরিক্স বা কি বলে কম্বিনেশন, এটা দিয়ে আমরা এখানে ইয়ে করব। আচ্ছা এখন কথা হইলো, আমি যদি একটা কাজ করি যে NC(n)H, আমার টোটাল স্টেপ কতটা, একে আমি কি করছি NH, মানে আমার তিনবার আমি টোটাল টস করলাম, তাহলে তার মধ্যে আমার হেড আসছে কতবার, দুইবার ধরলাম আমার হেড আসছে। তাহলে এই দুইবার হেড কতবার আসতে পারে সেই জিনিসটা কিন্তু আমি NC(n)H হেডের যে নাম্বার, এটা দিয়ে কিন্তু আমরা এইখান থেকে বের করে ফেলতে পারি। এই জিনিসটা যদি বিশ্বাস না হয়, আমরা এইখান থেকে যদি আমি এইখান থেকে যদি দেখি যে আমার দুইবার হেড আসছে, দুইবার হেড আসছে কয়টা, দুইবার হেড আসছে হচ্ছে তিনটা, দুইবার হেড আসছে কয়টা, এটা হচ্ছে কয়টা আসছে, তিনটা আসছে। আমি এটা এখান থেকে বের করে দেখবো। তাহলে আমি টোটাল আমি টস করছি কয়টা, তিনটা। 3C হেড আসছে কয়বার, দুইবার। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল আর 3 - 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে জিনিস কিন্তু 3 আসতেছে। তাহলে এইটা কিন্তু এর সাথে মিলে যাচ্ছে। তাহলে আমি যদি NC(n)H ডিভাইডেড বাই এটা, এটা গেল তো আমার 3, আর নিচে কি, এটার প্রবাবিলিটিটা কত ছিল, এর নিচে কি এই যে 2/3 ছিল, তাহলে আমার সেই প্রবাবিলিটি দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এই যে 2⁴n। ঠিক আছে, তো এই হলো গেল। আচ্ছা এখন এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, এটাকে আমি যে এই যে হেড আসার
প্রবাবিলিটি, আমার যে এখানে 3 আসছিল, যে 2বার হেড আসছে, এটা কয়টা? এটা হচ্ছে 3টা। 2বার হেড যদি 3টা আসে, তাইলে আমি টোটাল টস করছি কয়বার? টস করছি হচ্ছে n ইকুয়াল টু 3বার। আমি তাহলে একবার একটা কাজ যদি কাজ করি, যে এন সি এন টি টেল যদি দেই, তাহলে 2বার যদি হেড আসে, তাহলে টেল কতবার আসছে? টেল আসছে একবার, তাই না? সরি, হ্যাঁ 2বার হেড। 2বার যদি হেড আসে এনটিটা কত? তাহলে টেল কয়বার আসছে? তাহলে টেল যদি নেই, তাহলে 3c টেল আসছে হচ্ছে আমার একবার। আমি যদি এখানে এখানে ইয়া করে দেখি, যে 3 ফ্যাক্টোরিয়াল থাকতেছে, নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর 3 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কিন্তু 3 আসতেছে। তাহলে এই দুই ক্ষেত্রেই কিন্তু আমি নাম্বার কিন্তু 3টাই পাই। তাহলে আমি এটাকে এনসি এনএইচ বলতে পারি, অথবা এনসি এন টেল বলতে পারি, ডিভাইডেড বাই 2n। এই হচ্ছে আমার প্রবাবিলিটিটা। এইবার এই প্রবাবিলিটিটা সবার জন্য এটা প্রযোজ্য হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এন ফ্যাক্টরি উপরে, তাহলে এখান থেকে যদি আসি, তাহলে উপরে আমার এন ফ্যাক্টোরিয়াল থাকতেছে, আর নিচে কি থাকতেছে? এখানে 2n দিয়ে দিলাম, আর নিচে থাকতে হচ্ছে এন এইচ ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এন মাইনাস এন এইচ ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এন ফ্যাক্টোরিয়াল উপরে রাখলাম। এর ভ্যালু পাইছিলাম হচ্ছে এন প্লাস এম বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর n-n এটা মানে হচ্ছে আমার কি ছিল? n-n মানে এই সংখ্যাটাই হচ্ছে টেল। তাহলে টেলের টেল ছিল হচ্ছে n-m ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n। তাহলে এটাই হলো আমার প্রবাবিলিটিটা p অফ m, n। তাহলে আমরা কিন্তু এটা যে কোনোটার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই ছিল আর কি। আচ্ছা, এখন কথা হলো ওই যে যদি আমরা শুরুতে এইখানে কি ধরে নিয়েছিলাম, এখানে ধরে নিয়েছিলাম যে NH মাইনাস NT ইকুয়াল টু হচ্ছে M। আমরা যদি NT মাইনাস NH এটা ইকুয়াল টু M ধরতাম, তাইলেও আমার জিনিসটা হইতো। কিন্তু এখন কি হইতো? আমরা ধরে নিলাম যে H আমরা ধরলাম এই যে একটা ফলাফল কি H। তাহলে এই জিনিসটা, তাহলে এইখানে নাম্বার অফ হেড কত? নাম্বার অফ হেড হচ্ছে 3। এরপর নাম্বার অফ টেল কত? নাম্বার অফ টেল হচ্ছে 0। তাহলে NH মাইনাস NT এটা কত আসতেছে? এটা কিন্তু এখানে কত? NH, সরি NT মাইনাস NH, আমরা যদি এই অনুযায়ী ধরি যে NT মাইনাস NH এটা ইকুয়াল টু তাহলে কত আসতেছে? 0 মাইনাস 3, তার মানে হচ্ছে -3। তাহলে কিন্তু আমি যাচ্ছি কিন্তু তাহলে মাইনাস, তাহলে আমার জিনিসটা হইতো কি, যে আমার যদি হেড আসে, তাহলে হচ্ছে আমি নেগেটিভ দিকে যাচ্ছি। জিনিসটা হয়তো জাস্ট এই অংশটা, যে আমি যদি NT মাইনাস NH লিখতাম, এই কথার মানে হইতো যে আমার যদি হেড আসে আমি নেগেটিভ দিকে যাচ্ছি। আমরা ধরে নিয়েছিলাম শুরুতে কি, যে আমার যদি হেড আসে আমি ডান দিকে যাব, আমি হেড আসলে আমি বাম দিকে যাবো, টেল আসলে ডান দিকে যাবো, এটা তো আমার কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমার চয়েস, যে আমি NH মাইনাস NT যদি লিখি, এই কথার মানে হচ্ছে আমি হেড আসলে আমি ডান দিকে যাব। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিই। আমি ধরলাম হচ্ছে HTH, এই জিনিসটা যদি হইতো, তাহলে নাম্বার অফ হেড কত হইতো? নাম্বার অফ হেড আসতো হচ্ছে 2, নাম্বার অফ টেল কত আসতো? নাম্বার অফ টেল আসতো হচ্ছে 1। তাইলে আমি যদি NH মাইনাস NT মাইনাস NH যদি দেই, তাহলে 1 - 2, তার মানে কি -1 পজিশন, -1 পজিশন। তাহলে HTH এ -1 পজিশন, তাহলে আমার কি হতো? আমি তাইলে কিন্তু এখন এইটা যেহেতু আমি দিছি, এর মানে হচ্ছে হেড আসলে আমি বাম দিকে যাব, তাহলে হেড আসছে আমি বাম দিকে গেছি, টেল আসছে ডান দিকে গেছি, আবার হেড আসছে এইখানে আসছি, তাহলে কি এই যে -1 মিলে গেছে কিন্তু। তার মানে এই কথার এইটা লিখে দেওয়ার মানে হলো আমি হেড আসলে বাম দিকে যাব, টেল আসলে ডান দিকে যাব। আর আমি যদি এইটা ইউজ করি, এটাতে হেড আসলে বাম দিকে যাব, সরি ডান দিকে যাব, এইদিকে যাব, টেল আসলে এইদিকে আসবো, জাস্ট এই জিনিসটা। আচ্ছা, এরপরে বাকি যেটুকু ছিল, পরে তো স্যার জাস্ট ওই যে কি বলে, জাস্ট অ্যাপ্রক্সিমেশন, কি কি অ্যাপ্রক্সিমেশন যেন, এটার নামটা ভুলে গেছি, জাস্ট ওই অ্যাপ্রক্সিমেশনটা আর কি, ওই যে লন এন ফ্যাক্টোরিয়াল, এই অ্যাপ্রক্সিমেশন জাস্ট কিছু ক্যালকুলেশন করে একটা রেজাল্ট পাইছে, এই আর কি।